হ্যাঁ হ্যাঁ দাদু হ্যাঁ ভাই কাকা ওটা কাকা কাকা যে ভাত খাওয়ার গেছে ওর জন্য আমি দোকানে বসলাম। দে তো দে দুধ প্যাকেট দে দুধের প্যাকেট দুধ হ্যাঁ কয় টাকার? 5 টাকা নিয়ে 10 টাকার। 10 টাকা দামে দিতে না 10 টাকা না? হ্যাঁ। কয়টা দিন? কয়টা দুকেন চেন দে 2 খান সেন। কে রে দাদু ভাই, বাড়িতে কি শাকাই সৌদার আছেন নাকি? এই সাগাই কোটে ওটে সাগাই পাইস আমরাই খামু তার মানে সপ্তাহের খরচা একবারে। হে তুমি তো দোকানে বসি না এলে আমার এই বেলা চা সকালে চা খাওয়া দুধ সকালে তোমরা না বাড়ির 4টে মানছি, হ্যাঁ 4টে মানছি চা খাইতে 2 পাতা সেন দুধের প্যাকেট লাগে। এই নে কত 200। 200 না হ্যাঁ দে। ধার দিবি জানো বাপরে, সকালবেলা চা খাবে তাই না 200 টাকা দুধ লাগে? বাড়ির তো কাজ করে দিই একটা মানসি না, তলে তলে বা কি বা বিজনেস করে মনে হয়, নাহলে এত টাকা পায় কোটে? ভাই দেশি কত রে দেশি তো বেচা যাচ্ছে 500 রে যা তোর জন্য 450 টাকা কিন্তু 450 হ্যাঁ কতটুকু দিন 4টা অর্ডার কর হ্যাঁ 4টা হ্যাঁ 4টা মাল নেবো 4টে মাল তো কাটি কুটি 4.5 কেজির উপরে হবে রে তোর বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে নাকি ছোট মোটো জন্মদিন না না আমরাই খাবো বাড়ির লোকলাই ও আচ্ছা আচ্ছা তার মানে বাড়ির সবাই মিলে পিকনিক খাবে না না আরে ভাই কিসের ওটা পিকনিক রে ওটা 4টা মানছি 4টা মাল নিলাম ওটা কোন পিকনিক 4 জনের জন্য 4টা দেশি গোটাল 4টা মাল কত রে 4টা মোটামুটি তোর হবে 4টা কত 1800 টাকা অনলাইন মারি দেবো হ্যাঁ মারি দে ধর দুটো ধর রোশ কি ভাই মালটা ঠিক আছে করে 4টা লোক 4জন লোক আবার গা তোমরা চেন কাজ জানে রে দা মুই তো ওইটা দেখি অবাক হয়ে গেল সারা উনার বাড়িতে কাজ করে খালি উনার বাপ আমার ওটা কোনো বাড়ি হ্যাঁ একটা মানুষ কাজ করিয়ে ক্যাঙ্গুরি চলে কত মোর কত মনটা কি কয় এই শালাগুলো তলে তলে কোনো বিজনেস করে নাইলে আঙ্গুরি সম্ভবে না হয় তোর নিজের মুরগির মাংসের দোকান তুই কোনোদিন নিজের শালা একটা গোটাল মুরগি নিয়ে যা খাওয়ার সাহস পাইস না আর উনার জনে একটা করে নিয়ে গেল 4 জন মানুষ 4টে মুরগি নিয়ে গেল বাপ রে এইদি তো ছাল চামড়া কোনোই নাই, গলাত ফিরে একটা শোনাচ্ছেন, এই বুড়া বয়সে হাতত ফিরে একটা আইফোন, পয়সা যে আমরা কুটে পায় এটাই আজ অব্দি বুঝলুম না। কি কইস রে না হয় দাদা, কোনো না হয়। বাবা আমরা আজ না প্রাইভেট থেকে পিকনিক যাবো তো, আমার 1500 টাকা লাগবে। কোন দিন যাবেন রবিবারের দিন যাবো। এই 1500 টাকা নে হাত খরচার জন্য ঠিক আছে। এবার বাড়িত কি পয়সা ছাপার মেশিন আছে নাকি? বেটি 1500 টাকা চাল আর 3000 টাকা বের করে দিল। বাবা আর মোর বাপ যদি মুই 100 টাকা চাং তাহলে ওদি মোর কোমরে দেখ ঘুরি। এই বাবা এইখান আরে না তোর বাবু হ্যাঁ মরে কাকা, গাড়ি দেখা খাবে না কাকা, গাড়ি একদম চঞ্চনায় আছে। বাবু ওই গাড়ির কাগজপত্রগুলো দেখে নিছিস তো হ্যাঁ গাড়ি গান চালে দেখছিস ইঞ্জিন ফিট ঠিক আছে তো হ্যাঁ চলে আসুন তো গাড়ি সব ঠিক আছে পেপার টেপার সবই ঠিক আছে না না কাকা, ইঞ্জিন একদম সিল আছে, দেখেন না যে নাটটা সব লাগাই আছে, খুলিও নাই কোনোদিন। হ্যাঁ বাবু তা কত কি কয় 2 লক্ষ লাগছে 2 লাখ হ্যাঁ কাকা, আর গাড়িটা কেনা 4 মাসে হয় নাই, বুঝলেন তো কি করি মার কও। মোনা চেক বইটা ধরিয়ে আয় তো আর একটা দামড়া আসিল, বাপের টাকা একটা ছাতুচ্ছান করে ধরছে। বাপেরও টাকার যেমন মা বাপ নাই, বাড়িতে একটা গাড়ি পড়ি আছে, আর একটা গাড়ি লাগে। আরে হবে একটা বস আর ওয়ান থাকতেন কার
ওইখানে মোড়ে তো এখন বাইক থাকতে যে আর খান যে নেওয়া লাগছেন এইখানে মোর জন্য নয় তো এইখানে বাবার জন্য হ্যাঁ বাবার জন্য কাকা চালাবে? হ্যাঁ, এই বুড়া চালাবে এইখান গাড়ি? মানুষের পয়সা থাকলে শখও দেখা যায়। না সে অবশ্য ঠিকই আছে, মানুষের তো এখন শখ আল্লাহ থাকে নাকি, কিন্তু কাকা হিসেবে গাড়ি কেনা উঁচে হয়ে গেছে। আরে না না বাবু, মরেলে বাইক চলা অভ্যাস আছে তো। বাবা এই যে চেক। বাবু মুই অ্যামাউন্টটা সইটা করে দিলাম, তুই নামটা লিখে নিস। ঠিক আছে কাকা, তাহলে আমি আইসং। হ্যাঁ এ দাদা কোথায় যাইস? এ অঙ্কির মা, বাবু একটু চা দাও। বাবু খাওয়া দাওয়া করে যাবো, বস বস বস। বাবা এরপরে ইয়ে করলো ওই মার জন্য পরে এইটা আনলো প্লাস না, ঠিকই আছে। বাবা, একদিন ছিল বুড়ার আইফোন, এলাফিরারও বুড়ির জন্য আইফোন নিয়ে আসছে। আর ওই যে ইয়ের জন্য ওই যে আমার কাজের ইয়ের জন্য ওই জন্য এইটা মোর জন্য ফোন? আর ওরে ফোন দাও, তোর ফোনে নেটওয়ার্ক পায় না, এই পায় না ওই পায় না, এটা রাখ। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে এই ফোন হাঁটাও, তখন নেটওয়ার্ক পায় না, কোনো পায় না। দাদা এইটা কায়? এমনি আমার বাড়ির কাজের মাসি, ওই এমনি সামটা সোড়া করে বা আমার জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে দেয়, বাসনপত্র ধোয় তো আছে আমার বাড়ির মোটামুটি এই 1.5 বছর থেকে কাজ করে লেগেছে। আরে দাদা তোমার দাঁড়া চিনকে বসো না, লোকটা এখানে নিচে একেবারে দাঁড়া বসো। দেখালেন? আরে হ্যাঁ, ওই যে বাড়ির সারাই আসছে, কফি আর বাটার টোস্ট করে দে, যা তাড়াতাড়ি করে দে। দাদা মনে আছে তো, কালকে কিন্তু মোর নাতনির অন্নপ্রাশন, কালকে কিন্তু যাওয়ার লাগবে। আরে হ্যাঁ যাবো তো, কয়বার কইছি এক কথা। আরে মাসি যে কি কবা লাগছিস না নাতনির জন্য, এই যে দেখ গিফট আনা শেষ শোনাচ্ছেন? তাইলে ঠিক আছে, মুই তাড়াতাড়ি কপিটা করে দিয়াম। হ্যাঁ দাদা, হ্যাঁ। ইমরে ফির কায়? আর এমনি হলো কবিতা মাসি, আমার বাড়ির রান্না বাড়ি করে, বুঝলেন তো। আচ্ছা, তাই ইমের নাতনির অন্নপ্রাশনে তোমরা শোনাচ্ছেন দিয়ে লাগছে? হ্যাঁ অনেকদিন থেকে কাজ করে তো, আমার মোটামুটি 2 বছর থেকে বাড়িতে কাজ করে। বসো না, আর দাঁড়িয়ে লোকটা দাঁড়ান বাড়ান, বসো তো তোমরা। দাদা ওর পিছনে ফুল গাছের জল ফল দিয়ে দিছো, কদম গাছের ডাল দুটো কাটি দিছো, আর 2টা এক্সট্রা আছে গোলাপের গাছ লাগাই দিছো। হ্যাঁ নোংরা টোংরা গুলো সব পরিষ্কার করেছো। ঠিক আছে তাই। তা দাদা কালকে আমি এক জায়গায় যাই, মোক 500 টাকা লাগলে ভাই। ও রস, এনে তুই এই 1500 টাকা রাখ। বাপরে, চাঙাটা চাল 500 টাকা আর ভিড় করে দেওয়া লাগছে 1500 টাকা। কাজের মাসে নাতনির অন্নপ্রাশন, ওটা আরো শোনাচ্ছেন? দেখলে তো বোঝাই যায় না যে এত বড় লোক। হ্যাঁ, ঠিক আছে তাহলে কালকে তো আসিস বাবু না, পরশু দিন আসিস, আসিয়া সামনের গুলো ধরিস। ঠিক আছে দাদা, হ্যাঁ, আসলে যা। তাহলে। হ্যাঁ দাদা ওই চাঙাটা খায়? ওই আমার বাড়ির মালি, ওই এমনি মনে করো আমার ফুল গাছের জল দেয়, গাছের ডাল ডুল বড় হলে কাটি কুটি দেয়। আর বসে না লোকটা বারবার দাঁড়ান কে, বসো তো। রে মামন, হ্যাঁ পাটাতলি করে যাস? ওই যে তোমার বাপ কোল মারি, বাবা মারি কই? তার মানে তোমার বাড়িতে শাখায় সদর আসবে আজকে? আজ এর কোন শাখায় আসবে? কায় আসবে রে? কার বলে বাইক কিনলে বলে দাদা, ওই উমাকে বলে খোয়াইবে। মোর জন্য গোটাল পাঠা? কে তাই পাবেন না? একলাই ওটা অতটা একটা গোটাল পাঠা খাওয়া যায়? আচ্ছা তোমার বাড়িতে কয়টা লোক? আমার বাড়িতে তো আমরা 4 জন, আর কাজের লোক 4 জন, এই 8 জন। কাজের লোকে 4 জন? হ্যাঁ বাপরে, তোমরা লোক হলেন 4টা, এদি ফির কাজের লোকও 4টা, জনপতি একটা করে কাজের লোক। বাবু, আমি ওই তোর অ্যাকাউন্টে টাকা আছে, টাকা করে টাকা কালকে বিল করে দিলুম না। তা কেমন যন্ত্রণা করলুম কত। কে? আরে হুট করে 2 লাখ টাকা খুব দরকার, আর মোট টাকাটা তো ঢোকে না, মোট টাকাটা ঢুকবে হচ্ছে কালকে ঢুকবে। হ্যাঁ তাহলে আলা কি করি কত? কেমন যন্ত্রণা, তাহলে এই টাকাটা আলা ম্যানেজ করি করতে গিয়ে 2 লাখ টাকা একদম ইমার্জেন্সি লাগবেই। মোর অ্যাকাউন্টে আছে 50,000 খালি। তাহলে এক কাজ করি, হ্যাঁ দাদা এক কাজ করি, তাহলে বাইকটা আমরা মোটামুটি 2-3 দিন পরে নিই। হ্যাঁ 3 দিন পরে নিই, টাকাটা হঠাৎ করে লাগছে তো 2 দিন পরে আমরা নিয়ে নিবো, কোনো সমস্যা নেই। তাহলে ওই টাকাটা দিয়ে বাবা কাজটা করুন, বুঝছেন? আরো 2-3 দিন পরে? তোমরা এক কাজ করো না, গাড়িটা তোমার রাখো, বুঝলেন? তোমরা 2-3 দিন পরে মোক টাকা দিয়ে দেন, গাড়িটা চালাও, দেখো কেমন আছে না আছে নাকি। এমন করে রাখা যায় না। হ্যাঁ রাখো না, রাখো, নাও টাকা নাও, টাকাটা মোক পরে দেন, তাই হবে। আচ্ছা বাবু, তুই যখন আমার এত বড় উপকারটা করলু, তা তোর পয়সাটা মুই 3 দিন পরে দিম। 2 লাখ টাকা তো দিম সঙ্গে 10% সুদ সহকারে তোকে 2,20,000 টাকা দিম। আর শোন বাবু,
খাওয়া দাওয়া না করি ফির যাইস না কিন্তু, তোর জন্য কিন্তু পাটাটা মারছং। খাওয়া দাওয়া করি একবারে যাস। হ্যাঁ ঠিক আছে কাকা, হ্যাঁ খাওয়া দাওয়া করেই যাই মানে। কি ব্যাপার, মেয়ের বাড়ি তালা মারা, বাড়ির লোকগুলো কোনোটা গেছে নাকি ঠাকাই বাড়ি কাজ জানে। এই বাড়ির লোকগুলো তো মুই টাকা সুদে দিয়ে একটা মহা যন্ত্রণা করছ। শালা ইমেরটা টাকা মুই কোনো মতে তুলির পাওয়া যাচ্ছ না। বাবু শুনতে অল্প, কি এই বাড়ির লোকগুলো কোটে গেছে বাবা? মেটে মেলা জন টাকা পাইতা তো যিনি এমনি জয়পুর ভাগছে। এবার মারছে মোর 3.5-4 লাখ টাকা সব বোধহয় বাস মারা বোধহয় যায়। এবার কোন দিন গেছে বাবু এমরা? কালকে ওই টাকা না হচ্ছে না মেলা জন, তাই জন্য কালকেই পালাইছে। আরে ওটা কোটে যান, দেখি তো হচ্ছে না বাড়ি তালা মারা, ওটা না কোটে যাওয়া হচ্ছে তোমরা। বাড়ির মানুষগুলো কোটে গেছে? না এমরা সব পালাইছে, সব জয়পুর পালাইছে। হ্যাঁ তাহলে মোর বাইকের টাকা? কিসের বাইকের টাকা তোমার? আরে দাদা মোর বাইককে নিমেটে পরশুদিন বিক্রি করছু, ওই ট্রেনে টাকা নিয়ে ওরাচ্ছু আজকে। হ্যাঁ আমরা এমন পয়সা দিছি, পয়সা দিয়ে ওই পয়সায় পাওয়া যাচ্ছে না, আর তোমরা বাইক বিক্রি করিয়ে ফির ওইটার টাকা নেন নাই। মুই মল্লুম বা মোর 3.5-4 লাখ টাকা, এই টাকার আর আশা নাই। লোকগুলো চলে গেছে জয়পুর, এলাক মুই কোটে আর খুঁজি পান। হ্যাঁ তোমরা তোমার টাকা ভুলে যাও দাদা, মোর টাকা তুমি নিয়ে যাবি। হ্যাঁ কয়ে দিলুম তুমি বাড়ি জেলার লোক কাজ করছে, ওইলের বাড়ি আশেপাশে হবে, মু ঠিক বিল করিনি, মোর টাকা তো মুখ লাগবে। হ্যাঁ দাদা কোটে গেলেন, রন রন রন, মুইও যাক তোমার সাথে। ও দাদা দাদা এইদিকে না গাইছি তো তোমরা ফির মোরেটে তোমাক খুঁজতে খুঁজতে একটা হয়রান হয়ে গেলেন মুই। তোমরা ফির কায়? আরে ইমেক বাদ দাও, আমাক তো চেনেন নাকি? হ্যাঁ তোমাক তো চিনি। আরে তোমার ওই মালিকের বাড়ি বাইক খান বিক্রি করলুম না, হ্যাঁ তা মোর বাইকের টাকা তো দিয়ে যায় নাই। বাইকের টাকা? হ্যাঁ তোমরা না পালাইছে বাড়ি ঘর ছাড়িয়া? মুই তাই করে সকাল থেকে 100 বার ফোন করছো, ফোনে তোলে না। তাহলে মোর টাকা পাওয়ার ব্যবস্থা কি বুদ্ধি আছে কত? এতে পয়সা পাওয়ার কোনো বুদ্ধি নাই। আর তোমরা আরো বাইক কেনারও দিয়ে থুইছেন, দিয়ে আরো পয়সাও নেন নাই। তোমার মতো হোলা লোক মুই দেখং নাই, মুই কাজ করছো সেইটি আর পয়সাই পাং নাই এলাও। ওই সেদিন তোমাক দেখে কয়টা টাকা দিছে, পাড়ার যে কত লোক কত টাকা পায় উমারতে কোনো ঠিক নাই। আর শুনছং একটা কোন লোক বলে ফির 3-4 লাখ টাকা সুদে দিছে। কোন লোক না হয় দাদা, ওই হাম্মকটা হলুম মুই, মোরেটে নিছে 3.5-4 লাখ টাকা। মুই টাকাটা দিয়া মুই যে কি বুড়বক সাচ্ছং। হ্যাঁ মোর সুদের টাকা তো দূরের কথা, আলা আসল টাকা তোলা নিয়ে মোর একটা টানাটানি লাগছে জানেন তোমরা। টানাটানি নয় দাদা, তোমার ওই পুরো টাকাটাই গায়েব, তোমরা আর টাকা পাবেন না। মোর টাকা মই ছাড়িম না দাদা, মোর টাকা মই নিয়েই ছাড়িম। উমে বাড়িতে একটা কাজের মাসি ছিল না, উমে বাড়ি যে দরকার পড়লে মোর খোঁজ বাইর করে মুই তো টাকা ছাড়িম না। দাদা করে যান, যাও মোকে নিয়ে যাও তোমরা। তোমরা কাজের মাসির বাড়ি যাও আর কাজের মেশোর বাড়ি যাও, টাকা তোমরা পাবেন না। কাকি তোমরা মোরে টিভির কে আসলেন রে? আরে তোমার মালিকের একটা টাকা পাং না, ওই টাকাটাই নিয়ে বেড়াচ্ছ। তোমার মালিক তো নাই। তো মালিক নাই কিন্তু মোটে কি মোটে কি মুই শালা মালিকের টাকা মাগ মোর টাকা নিয়ে চিনতে পারছো না, আর নিয়ে যাচ্ছে মোরটে মোরেলে কত কইছে আর রে। আর কাকি তোমরা এত মিথ্যে কথা কন কে কত মুখ? হ্যাঁ মোর চোখের সামনে তো না সেদিন তোমার নাতনির জন্য শোনাচ্ছেন দিল, মুই নিজে না দেখলুম। তুই এইখানে শোনাচ্ছেন কস, এখানে যে সিটি গোল্ডের চেন, সিটি গোল্ড ধরতো সিটি গোল্ডের, এই সিটি গোল্ডের চেনকে না দিয়ে যদি ধান দুপা দিয়ে আশীর্বাদ করলে গায় সেটাও তো হলে গায়। আর মুই বিয়ে কাগজে করাই আসছুম বড় মুখ করি বিয়ে নি, মই যে বাড়িতে কাজ করম ওই বাড়ি মালিক শোনাচ্ছেন দিবে এখন। হ্যাঁ এলো মোর মান সম্মানটা রাখিন, এই মালিক মরা মালিক। হ্যাঁ মোরে টাকা বেশি নিয়ে ধ্বংস করছে, সব নিয়ে পালাইছে। আর তুই ওই টাকার আশা করিয়েছিস মালিকের পিছনে, ওটা টাকা আসো বাদে দেখ। কাকি তোমরা যেমন করি হোক কোনো একটা ব্যবস্থা করে দাও। মোটটা থেকে শুধু তোমরা 3.5-4 লাখ টাকা নিছে, তোমরা একটা যোগাযোগ করার ব্যবস্থা করে দাও কাকি। ও তোমার এটা সুদেলি টাকা আনি এত ফুটেনি, এখানে জোড়ায় জোড়ায় পাটা, জোড়ায় জোড়ায় মুরগি, মুই এরকম এত টাকা ফুটে পায়। ও এলে সুদেলি টাকার এত বাহাদুরি ছিল। কাকি তোমরা যেমন করি হোক উমের একটা নাম্বারের ব্যবস্থা করে দাও, দরকার পড়লে আমরা জয়পুর যে উমের খোঁজ বের করে নেবো। তাহলে আমার এত কষ্ট করা টাকা এমন করে কি ছাড়ি দেওয়া যায়? ওই মানুষের আরো নাগাল পান, উমের বাড়ির 4-4টে মানুষের মোট ফোন নাম্বার ছিল, ফোন লাগানো তো ফোন লাগেই না, উমের নাগাল পাবেন নরকত যায়। হ্যাঁ কাকি তাহলে আমার টাকাগুলো তোমার টাকা এই